মাসের শুরুতে কি মনে করি যে এই মাসে টাকা জমাবোই, কিন্তু মাসের শেষে দেখা যায় টাকা জমানো তো দূরের কথা, টাকার উল্টো হাওয়া। তো টাকা জমানোটা একটা অভ্যাসে পরিণত করি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখবো যে মজার ছলে টাকা জমানোর কৌশল কিছু। তো লাইভ ক্রাফটের সাথে থাকুন, লাইভ ক্রাফটে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা। তো আসুন কাম টু দ্য পয়েন্ট, শুরু করা যাক। যে প্রথম পয়েন্ট হচ্ছে টাকা জমানো কেন এত কঠিন। আমরা প্রত্যেকে কিন্তু টাকা ইনকাম করা সহজ মনে করি, কিন্তু টাকা খরচ করা তার থেকেও সহজ মনে করি, কিন্তু টাকা জমানোটারে মূলত কঠিন মনে করি। তো এটা, এই যে সমস্যাটা, এই সমস্যাটা টাকার না, এই সমস্যাটা হচ্ছে আমাদের অভ্যাসের। টাকা জমানোর অভ্যাস না থাকার কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। আমরা চিন্তা করি কি 10 টাকার চা, 20 টাকার বিস্কিট, এতে আর কি হবে। এই যে চিন্তাধারা, এই চিন্তাধারার ভিতরেই আমাদের টাকা জমানো এত কঠিন হয়ে পড়ে। কিন্তু আপনি যদি 10 টাকার চা, 20 টাকার বিস্কিট আর 20 টাকার অন্যান্য কিছু খরচ থেকে মাত্র 10 টাকা আপনি বাঁচিয়ে নিয়ে আসতে পারেন, তো দেখা যায় 30 দিন রাখলে 300 টাকা, 1 বছর রাখলে 3600 টাকা। তো 3600 টাকা একসময় কিন্তু আপনার একটা বিপদের ডাল হইয়া দাঁড়ায়, আপনারা অনেক সময় অনেক বিপদ থেকে উদ্ধারও কইরা নিয়ে আসে। তো টাকা জমানোটা কঠিন না মনে করে টাকা জমানোটা মজার ছলে জমান। কারণ যত মজার ছলে টাকা জমাবেন, অত টাকা জমানো আপনার প্রতি বা সঞ্চয়ের প্রতি আপনার একটা নেশা তৈরি হবে, এবং আপনার সেই নেশাই আস্তে আস্তে আপনাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবে। দ্বিতীয় পয়েন্ট, যে বন্ধু বা পরিবারের সাথে টাকা জমানো একটা চ্যালেঞ্জ নিন। যে বিষয়টা হচ্ছে এইভাবে, আপনার যে ভালো বন্ধু বা আপনার পরিবারের সাথে যারা উপার্জনক্ষম বা ছোট বাচ্চাদের আপনি যে টাকা দেন, সেই টাকা দিয়েও তাদেরকে বলতে পারেন যে এই মাসে কি কত খুচরা টাকা জমাবে, সেটা মাস শেষে হিসাব হবে। যে বেশি টাকা জমাতে পারবে, মাস শেষে বাকিদের পক্ষ থেকে তাকে ট্রিট দেওয়া হবে, তাকে ঘুরতে নিয়ে যাওয়া হবে, বা তাকে একটা হালকা রেস্টুরেন্ট নিয়ে হালকা একটা ট্রিট দেওয়া হবে, বা বাসায় একটা ভালো খাবারের আয়োজন করে একটা ট্রিট দেওয়া হবে। সোজা কথা, এক কথা, তা সে একটা গিফট পাবে বাকিদের থেকে। তো দেখা যায় যে আপনার এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা দেখা যায় আপনারা যদি নিতে পারেন, তাহলে আপনার পরিবারের মানে ভিতরেই বাচ্চারাও টাকা জমানোর একটা মধ্যে আইসা যাবে। যে এক বাচ্চারাও চিন্তা করবে আমার 5 টাকা, আমার 10 টাকা, সব মিলে আমরাও জমানোর চেষ্টা করি। তো বাচ্চাদের ভিতরেও, আপনার পরিবারের বাচ্চাদের ভিতরেও টাকা জমানোর স্পৃহাটা তৈরি হবে। তাইলে দেখা যাবে যে আপনার প্রতি মাসেই আপনারা যদি এই চ্যালেঞ্জটা দেন, আপনি বছর শেষে আপনার একটা কিন্তু ভালো অ্যামাউন্ট আপনারও দাঁড়াচ্ছে, আপনার বন্ধুরও দাঁড়াচ্ছে, আপনার পরিবারও দাঁড়াচ্ছে। তো বন্ধু এবং পরিবারের সাথে টাকা জমানোটা একটা চ্যালেঞ্জ নেন, তাইলেও মজার ছলে টাকা জমানো হয়ে যাবে, আপনি টেরই পাবেন না, কিন্তু বছর শেষে আপনার একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট টাকা জমা হবে। তৃতীয় পয়েন্টটা হচ্ছে আপনার কয়েন গেমিং বক্স। মানে এইটা হচ্ছে একটু মজাদার বিষয়টা হচ্ছে ছোটবেলার মতো, যেটা মাটির ব্যাংক কিনি বা একটা প্লাস্টিকের ব্যাংক কিনি। তো প্রতিদিন আমরা বাহিরে যাই, খরচ করি, খরচ করার পর দেখা যায় আমাদের পকেটে কম না হলেও দুই একটা খুচরা কয়েন থেকে যায়, 5 টাকার কয়েন। সেটা গাড়ি ভাড়া থেকে বেঁচে হোক বা চায়ের দোকানের বিল থেকে বেঁচে হোক, যেভাবে হোক একটা না দুইটা কয়েন বেঁচে থাকে। ওই কয়েনগুলো আমরা কি করি, হয় ভিক্ষা দিয়ে দিই, না হয় অনেক সময় দোকানেই রেখে আসি যে এই 5 টাকা থাক। কিন্তু এই যে কয়েনগুলা, এই কয়েনগুলো আপনি প্রতিদিন বাসায় আইসা এই যে একটা দুইটা কয়েন, এই কয়েন দুইটা আপনি একটা জায়গায় জড়ো করেন, সেটা ব্যাংকে হোক, মাটির ব্যাংকে হোক, প্লাস্টিকের ব্যাংকে হোক, বা নির্দিষ্ট একটা জায়গায় হোক। আপনি 3 মাস, 4 মাস বা 5 মাস পরে আপনি সেই জায়গাটা খুলেন, বা ব্যাংক থাকলে সেই ব্যাংকটা ভাঙেন। তখন দেখেন আপনি নিজেই নিজের বিশ্বাস করতে পারবেন না যে এতগুলো কয়েন আমি জমাইছি। তো সেইখান থেকেও আপনার একটা টাকা বের হবে, যেটাও আপনার বিপদে আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে আপনার পাশে। তো কারণ মজার ছলে টাকা জমানোর কৌশলের বিষয়টাই হইছে এইভাবে, যে আপনি টাকা জমানোটা আপনার ভিতরে একটা নেশা তৈরি করিয়া ফেলাইবেন। এবং চতুর্থ পয়েন্টে আসি। চতুর্থ পয়েন্টটা হইছে আপনার অযথা টাকা খরচ নয়। কারণ অযথা টাকা খরচটা হইছে আপনার জন্য শাস্তি, আর টাকা জমানোটা আপনার জন্য হইছে পুরস্কার। বিষয়টা হচ্ছে এইভাবে, আমি আপনাদের বুঝাই যে আপনি টাকা খরচ করলে আপনার নিজের ভিতরে হতাশা প্রকাশ করেন যে টাকা শেষ,
কালকে টাকা ইনকাম করা লাগবে, বা টাকা পাবো কই, আজকে এত টাকা খরচ করা মানে উচিত হয় নাই, বা হঠাৎ করে টাকাটা খরচ করছেন কিন্তু আপনার টাকাটা প্রয়োজন হয়েছে, তখন দান করতে হয় বা আপনার অন্য টাকায় হাত দিতে হয়। তো এই কারণে আমি বলছি যে অযথা টাকা খরচ করা হয়েছে আপনার জন্য শাস্তি, আর টাকা জমানো আপনার জন্য পুরস্কার। যেমন আপনি পার ডে আপনার কাছে 50 টাকা জমানো কোনো ব্যাপার না, কিন্তু মাস শেষে সেটা হয় 1500 টাকা। আপনার বছর শেষে সেইটা হয় আপনার 18,000 টাকা। তো দেখা যায় আপনার যে এই যে মজার ছলে আপনি 50 টাকা, বা আপনার 50 টাকা রাখলে আপনার কোনো অসুবিধা হয় না, সেই অনুযায়ী আপনি 50 টাকা রাখছেন, কিন্তু বছর শেষে আপনি একটা ভালো বেনিফিট পাইছেন। আর 100 টাকা করে রাখলে 36,000। তো আপনি চিন্তা করেন, তো টাকা কিন্তু জমাইছেন, সে আপনারে পুরস্কার দিছে। তো টাকা জমানো পুরস্কার, আর অযথা টাকা খরচ করা হয়েছে শাস্তি। আর বিপদের বন্ধু হইল টাকা। বিপদের বন্ধু হইল টাকা, এটা বলছি এই কারণে আমি মনে করি যে সৃষ্টিকর্তার পরে এই পৃথিবীতে যে বাচ্চা আছি, বাহ্যিক যত খরচ বা বাহ্যিক যত কিছু আছে, তার জন্য দ্বিতীয় ঈশ্বরই হইল টাকা। কারণ দিয়ে সৃষ্টিকর্তার পরে আপনার সকল বিপদ থেকে আপনার টাকাই উদ্ধার করতে যান। আপনি বিয়ে করতে যান, টাকা লাগবে। ঘুরতে যান, টাকা লাগবে। অসুস্থ হয়েছেন, টাকা লাগবে। খাইতে চান, টাকা লাগবে। বাঁচতে চান, টাকা লাগবে। তো এই যে টাকাটা, তো এই টাকাটা আমাদের সঞ্চয় করা উচিত। তো আমরা সঞ্চয়টারে খুব কঠিন মনে করি। টাকা জমানোটা এত কঠিন মনে করি যে পৃথিবীর দ্বিতীয় কঠিন কাজ মনে হয় আর নাই। টাকা জমানো সবথেকে বড় কঠিন কাজ। তো টাকা জমানোটারে কঠিন মনে না কইরা মজার ছলে টাকা জমান। যে আপনি বন্ধু পরিবারের সাথে চ্যালেঞ্জ করে টাকা জমাইতে পারেন। গেম, কয়েন গেম খেইলা, বা কয়েন গেমিং বক্স যাই বলে সেইটা খেলে টাকা জমাইতে পারেন। তারপরে আপনি প্রতিদিনের যে বাহ্যিক খরচটা, ওইখান থেকে 10 টাকা 20 টাকা স্কিপ করে ওই 10 টাকা 20 টাকা করে জমাইতে পারেন। বা প্রতিদিন টার্গেট নিতে পারেন যে পার ডে 50 টাকা কইরা বা 100 টাকা কইরা জমাবো। তো এই যে মজার ছলে টাকাটা আপনি জমাইতেছেন, তো এইটা আপনার বছর শেষে একটা ভালো ইনভেস্টমেন্ট দিবে, বা ভালো একটা আপনারে অর্থ দিবে। তো সেইখান থেকে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র করে আপনার জড়ো হওয়া যে অর্থটা, ওই অর্থটা তখন আপনি একটা ইনভেস্টে খাটাইতে পারবেন, যেই অর্থটা আপনারে আবার ভালো কিছু রিটার্ন দিবে। তো এটা হচ্ছে কথা, আছে না, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, ক্ষুদ্র ক্ষুদ্র জল, সবই মিলে মহাসমুদ্র, কি জানি পাহাড় ও অতল। তো বিষয়টা হচ্ছে এইভাবেই আপনি ক্ষুদ্র ক্ষুদ্র করে অল্প অল্প কইরা, মানে কঠিন মনে না কইরা আপনি মজার ছলে টাকা জমান, আপনার জীবন সুন্দর হইবে, সঞ্চয় হইবে, ইনভেস্টমেন্ট করতে পারবেন, ব্যবসাদার করতে পারবেন। আর সব থেকে আপনি কিছু না করেন না দেখেন, আপনার বিপদে আপনার ওই টাকাটা কাজে লাগবে। আপনার তো সুস্থ অবস্থান কাজে লাগবে, একটা ভালো কাজ করতে যান কাজে লাগবে, ঘুরতে যান কাজে লাগবে। তো টাকা জমানোটারে আমরা কঠিন মনে না কইরা আপনার সহজ উপায়ে মজার ছলে টাকা জমানোর চেষ্টা করি। আপনার ব্যক্তি নিজের কাছে যদি টাকা জমানোর কোনো সহজ টেকনিক বা মজার বিষয় আপনি নিজে পেয়ে থাকেন, তো সেই বিষয়ে আপনি নিজে টাকা জমান। তাও আপনি টাকা সঞ্চয় বা টাকা জমানোর স্পৃহা নিজের ভিতরে তৈরি করুন, টাকা জমানোর চেষ্টা করুন। আর যে কথাগুলো বললাম চেষ্টা করে দেখেন, আপনারাই নিজেরাই পরবর্তীতে বলতে পারবেন। তো লাইফ ক্রাফটের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য জানি নিত্য নতুন ভালো কিছু নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। সবাই যেন মজার ছলে টাকা জমাইতে পারে, যেইভাবে হোক যেন টাকা জমাইতে পারে। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।